টিউশন ফি বাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান তার। মাত্র 7.5% ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন না করে ভবিষ্যতে যাতে টিউশন ফি না বাড়ে সেজন্য সজাগ থাকারও পরামর্শ দেন অর্থমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট চালু হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, শিক্ষাকে পণ্য করা হলে বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য। রোহিঙ্গা ইস্যু এবং জাতীয় নিরাপত্তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে দেশ আজ সংকটাপন্ন। সরকারকে ছাত্র এবং শিক্ষা বৈরী বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। মাহবুবুর রহমান বলেন, নতুন করে পে স্কেল ঘোষণায় বঞ্চিত হয়েছেন শিক্ষকরা। তার উপর শিক্ষকদের নিয়ে কটূক্তি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট নির্ধারণে শিক্ষাঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। মর্যাদা আমি মনে করি আমাদের পুরা শিক্ষাঙ্গনকে কিন্তু শিক্ষাঙ্গনে আমি মনে করি একটা অস্থিরতা নিয়ে গেছে এবং এই শিক্ষার অমর্যাদা, শিক্ষকদের অমর্যাদা, ছাত্রদের অমর্যাদা আমাদের একটা কঠিন সংকটে ফেলে দেবে আমি মনে করি। এখন শিক্ষাটা যদি পণ্য হিসেবে নিয়ে নেওয়া হয় এবং শিক্ষকদের কোনো সম্মানে না দেওয়া হয়, একটা অপমানজনক জায়গায় রেখে দেওয়া, এটা আমি মনে করি একটা বিষ প্রতিক্রিয়া হতে বাধ্য। টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আজও বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষায় কোনো ভ্যাট নয় এই দাবিতে শনিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর ধানমন্ডি শুক্রবাদ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। একই দাবিতে সাভার ও চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ভ্যাট তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের অন্যান্য জায়গাগুলোতেও। চলতি অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর 7.5% ভ্যাট বসায় সরকার। সংসদে পাশ হওয়া সেই সিদ্ধান্ত পাশের প্রায় আড়াই মাস পর গত বুধবার ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরা বাড্ডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরদিন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নামেন। কিন্তু ভ্যাট প্রত্যাহারে সরকারের স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় শনিবারও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই শেষ হয়ে গেছে 22 ও 23 সেপ্টেম্বরের টিকিট। সেই সাথে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বাস কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা। তারপরেও টিকিট কাটতে আসা অনেকেই কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ফিরেও গেছেন। তাদের অভিযোগ, কালোবাজারি করতেই কাউন্টারগুলো টিকিট মজুদ রেখেছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মোর্শেদ শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে ঘুরেছেন 23 তারিখের টিকিটের জন্য। না পেয়ে আবার এসেছেন শনিবার খুব ভোরে। ভাগ্যের কি নির্মম দুর্গতি যে শনিবারেও মেলেনি তার কাঙ্ক্ষিত টিকিট। কে বড় না কর্তৃপক্ষ বড় ফোনে কথা বলতেছে, টিকিট ওদেরকে দিতে আসছে। এভাবে আমি টিকিট পাচ্ছি না। আমি সকাল 6টায় আসছি এখানে, আজ যেমন 4 ঘন্টা ধরে সব কাউন্টার এখানে একে একে সব এই অবস্থা। মোর্শেদের মতো এমন অনেকে এসেছেন বাস কাউন্টারগুলোতে, যাদের বেশিরভাগই নির্ধারিত দিনের টিকিট না পেয়েই ফিরে গেছেন। তাদের অভিযোগ, কালোবাজারির জন্য বাস কাউন্টারগুলো টিকিট মজুত রাখছেন। 23 তারিখ কোনো টিকিট নেই, সকাল বিকেল রাত্রে কখনো টিকিট নেই। এখন সামনে দেখি যদি কোনো টিকিট পাই। তো অ্যাভেলেবল এদের সিট আছে, ওটা তো দিতে চায় না। একে একে তো সব কাউন্টারেই ঘুরলাম, কোথাও নাই। সব কি একই সিস্টেম না কি? যোগাযোগ মন্ত্রী কি করে কিছু তো বুঝি না। বাস কর্তৃপক্ষ অবশ্য তাদের এই অভিযোগ মানতে নারাজ। যদি তারা নির্ধারণ করতে পারে 20-21 যাবে, তাহলে তারা টিকিটটা কেটে নেওয়া সবচেয়ে বেস্ট। তবে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন শুক্রবারে বাস কাউন্টারগুলোতে তিল ধারণের জায়গা না থাকলেও পরের দিন শনিবারের চিত্র ঠিক উল্টো। বেশিরভাগ বাস কাউন্টারেই 22 সেপ্টেম্বরের আগের টিকিট বিক্রি হলেও দেখা যায়নি টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। রাজধানী ঢাকার কল্যাণপুর ও শ্যামলীর চিত্রও ঠিক একই। বাস কর্তৃপক্ষ জানিয়েছেন, বাড়তি চাপ সামলাতে ঈদের আগ মুহূর্তে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন তারা। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র মক্কা নগরীর হারাম শরীফে ক্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছে সৌদি আরব। শুক্রবার সন্ধ্যায় ধসে পড়া ক্রেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 107 জনে পৌঁছেছে। আহত 2 শতাধিক। এতে 40 বাংলাদেশি আহত হলেও কারো নিহত হবার খবর পাওয়া যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার মাগরিবের ঠিক আগ মুহূর্তের দৃশ্য এটি। ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে আশপাশে ছুটোছুটি শুরু করেন মুসল্লিরা। এর কিছুক্ষণের মধ্যেই আচমকা ভেঙে পড়ে নির্মাণ কাজের জন্য স্থাপিত একাধিক ভারী ক্রেনের একটি।
হারাম শরীফের 3 তলার ছাদ ভেঙে ঢুকে পড়ে ভেতরে। ভারী ক্রেনের আঘাতে হতাহতের রক্তে ভেসে যায় হারাম শরীফের মেঝে। বেশিরভাগ হতাহতের ঘটনাই হয় মসজিদ থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময়। আহতদের মধ্যে 40 জন বাংলাদেশি ও 50 জনের বেশি পাকিস্তানের নাগরিক। বেশিরভাগ বাংলাদেশিকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে প্রবল বেগে প্রবাহিত ঝড়কেই দায়ী করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। হজ করতে যাওয়া মুসল্লিদের জায়গা দিতে অনেকদিন ধরেই হারাম শরীফের আয়তন বাড়ানোর কাজ চলছে। এজন্য এর চারদিক ঘিরে 15টি বিশাল আয়তনের ক্রেন বসিয়ে কাজ শুরু করে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের নির্মাণ প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, মক্কা শরীফের সর্বশেষ অবস্থা জানতে কিছুক্ষণ আগে আমরা যোগাযোগ করেছিলাম সেখানে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক গাজী সানাউল্লাহর সঙ্গে। তার কাছ থেকে জেনে নিচ্ছি সেখানকার সর্বশেষ অবস্থা। গতিতে সৌদি সরকার সবকিছু স্বাভাবিক অবস্থায় নিয়ে এসছে এবং আমরা যেহেতু খবর পেয়েছি ইতিমধ্যে বাংলাদেশি কোনো হাজির মৃত্যু হয়নি আলহামদুলিল্লাহ। 40 জনের মতো সুস্থ হয়েছেন, তারা হাসপাতালে ভালো আছেন এবং আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পেরেছি যে তারা কোনো আশঙ্কাজনক অবস্থা থেকে কেটে উঠেছেন, সবাই মোটামুটি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে মক্কার এখন পারিপার্শ্বিক অবস্থা যে জায়গাগুলিতে আসলে ওই দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাগুলিতে সরকার অবশ্যই দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে এসছে। মাতাফে যে দিক দিয়ে মানুষ কম করেন সেটাও স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। সবকিছু কাটিয়ে উঠে এখন সেই আগের মতো একটি প্রাণবন্ত অবস্থা বিরাজ করছে। তবে মক্কার বাহিরে যেখানে অস্থায়ী কিছু ছাউনি ছিল, বিশেষ করে পুলিশের কিছু ছাউনি বা যাত্রা দিক দিয়ে মানুষ হাঁটাচলা করতেন, এই ছাউনিগুলি এখনো দুমড়ে মুচড়ে পড়ে আছে। এগুলিকে সরকার সংশোধনের বা এগুলিকে পরিষ্কারের কাজ করছে। দর্শক, মক্কা শরীফ থেকে সরাসরি জানাচ্ছিলেন গাজী সানাউল্লাহ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগের ধারাবাহিক সংস্কার ও উদ্ভাবনী পন্থা সৃষ্টি প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতি। যানজট মুক্ত রাখতে ঈদের আগের ও পরের 3 দিন মহাসড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে, জানালেন মন্ত্রী ওবায়দুল কাদের।